অথচ বিখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় তিনি তবলা বাজাইতেন। কি বাজাইতেন? কি বাজাইতেন বলেন? ওইরকম তবলা বাজাইতেন, তবলা বাজাইতেন। তো পাহাড়ের গোড়ায় বৈশা বৈশা তবলা বাজাইতেছেন, হঠাৎ করে তার তবলা ছিঁড়ে গেছে। তিনি তবলাটা সুন্দর করে জোড়া লাগাইছেন। জোড়া লাগা যখন তবলার মধ্যে পাড়িয়ে দিয়েছেন, তবলার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সুবহানাল্লাহ। তবলার ভিতর থেকে আওয়াজ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের জন্য কি এখনো সময় হয় নাই আমার জিকিরে তার কলিজাটা একটু নরম করার? তিনি তাজ্জব হয়ে গেছেন, তবলার ভিতর থেকে আওয়াজ। দ্বিতীয়বার আবার বাড়ি দিলেন, আবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এইবার সে বুঝছে, তবলা ফালায়া দিছে, দৌড় যায় হাজির হয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। যায় বলে, হুজুর আমি তবলার মধ্যে বাড়ি দিছিলাম, তবলার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এবার ইমাম আবু হানিফা একটা উত্তর শিখিয়ে দিলেন, তুমি উপরের আসমানের দিকে তাকায় বলো, আল আন ইয়া রাব্বাল আলামিন। আপনারাও পড়েন, আল আন ইয়া রাব্বাল আলামিন, আল আন ইয়া রাব্বাল আলামিন, আল আন ইয়া রাব্বাল আলামিন। এটার বাংলা অর্থ হইল এখনই সময়, এখনই সময় জিকির করার। সুবহানাল্লাহ। জিকিরের সময় হয়েছে নি আমাদের? আল্লাহকে স্মরণ করার সময় হয়েছে? হয় নাই না? আরে বাবাকে তো নিজের হাতে দাফন করেছে, এখনো কি সময় হয় নাই? মাকে তো নিজের হাতে কবরে রেখেছে, এখনো কি সময় হয় নাই? কালো দাড়িগুলা তো সাদা হয়ে গেল, এখনো কি সময় হয় নাই? চামড়া তো ঢিল হয়ে গেছে, এখনই সময় হয় নাই? হয় নাই? বলেন না, আল আন ইয়া রাব্বাল আলামিন। লাভ কি হবে দেখেন, আল্লাহকে ভয় করে আল্লাহর জিকির করতে 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 যখন মৃত্যুর সময় হয়, রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আদর করে ডাকবেন, ওই নফসে মুতমাইন্নার দলের আয়, আমার দরজা দিয়া ঢোক, জান্নাতে চলে যা। যেন এক মা তার বাচ্চাকে ডাকে, এক বাচ্চাকে, ছোট বাচ্চাকে ডাকে, আব্বু আম্মুর কাছে আসো। কি কোন দিকে ডাকে? আব্বু আম্মুর কাছে আসো। আম্মার নাম যেমন আয়েশা, বলে না আয়েশার কাছে আসো। আম্মার নাম রহিমা, বলে না রহিমার কাছে আসো। বড় আদর করে ডাকে, আব্বু আম্মুর কাছে আসো। যে রব্বুল আলামিন আদর করে ডাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক। তুমি তোমার রবের দিকে আসো, রবের দিকে আসো, রবের দিকে আসো। রব কে বলেন তো? আল্লাহ। বলেন না, আল্লাহ। আমাদের রবের নাম কি? আমাদের রবের নাম কি? আমাদের রব হইল আল্লাহ। ইরজিই ইলা রাব্বিক, রবের দিকে আসো, রবের দিকে আসো। সুবহানাল্লাহ। আমরা যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমাদেরকে যখন কবরের মধ্যে জিজ্ঞেস করে মান রব্বুক, তোমার রব কে, প্রশ্ন হবে নি? হ্যাঁ, তখন আমরা ডাক দিয়ে বলো, ফেরেশতা কি প্রশ্ন করছো, এটা কি প্রশ্ন? প্রতিদিন কমপক্ষে 292 বার প্র্যাকটিস করেছিলাম, আমার রব হইল আল্লাহ। প্র্যাকটিস করছি নি? বলে না। প্রতিদিন 32 বার দাঁড়ায় বলছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 32 বার দাঁড়ায় বলছিলাম। আবার রুকুতে যায় বলছিলাম সুবহানা রব্বিয়াল আযীম। দাঁড়ায় বলছিলাম রব্বানা লাকাল হামদ। সিজদায় গিয়া বলছিলাম সুবহানা রব্বিয়াল আ'লা। কতবার রব বলছি, আজকের উত্তর দেওয়ার লাগেই তো, ঠিক না? সুবহানাল্লাহ। যখন মৃত্যুর সময় হয়ে যাবে, যদি জিকির আজকার করে অল্প কিছুটা দিন, যে কয়েকদিন হায়াত আছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে যদি বিদায় হইতেই পারেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নামতে থাকবে। কি করতে থাকবে? ফেরেশতা
নামতে থাকবে। আয়েশা কি বলে জানেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, টেনশন নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, কষ্ট করে যে জান্নাত কামাই করছো, ওই যে দেখো তোমার